হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। তো আমাদের দেখো গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি আর এর সঙ্গে আপার প্রাইমারি যে সিরিজ চলছে, সেই সিরিজে 231 নম্বর ম্যাথ থেকে কিন্তু আজ শুরু হবে। এই সিরিজটা তোমরা যদি কমপ্লিট করতে পারো, এখান থেকে কোশ্চেন তোমরা তুলে তুলে পাবে। ঠিক আছে, চলো আমরা 231 নম্বর ম্যাথটা শুরু করে দিই। তাহলে কি বলেছে, কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? মূলধনটা কত বছরে দ্বিগুণ হবে এই তো বলেছে আমাদের। কত পার্সেন্ট বলেছে না, 6.1/4%। আর 6.1/4% মানে কি, 4×6 = 24, একে 25/4%, তাই তো? তাহলে আমরা কি বলছে, কত বছরে কত কি হবে, দ্বিগুণ হবে, মানে 1 টাকা হবে 2 টাকা। ঠিক আছে, 1 টাকা আসল হলে সুদ আসল 2 টাকা হবে। তাহলে সুদ কত হবে, সুদ 1 টাকা হবে, এটাই আমাকে বলেছে। তাহলে I = PRT/100। আই কত, মানে সুদ, সুদ কত 1। ঠিক আছে, টি কত 1, কারণ 1 টাকা 2 টাকা হচ্ছে, তো 1 টাকাটা কটাকা হচ্ছে 2 টাকা। আর কত, আর বলে দিয়েছে না 25/4 ইন্টু সময় আমাকে বার করতে হবে, ডিভাইড/100। 25 দিয়ে কাটলে 4×25=100। তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে, 4×4=16, মানে 4×4। তার মানে কত হচ্ছে আমার অ্যান্সার, না 16 বছর। কত হচ্ছে আমাদের অ্যান্সার, 16 বছর। ক্লিয়ার? নেক্সট, এই অঙ্কটা খুব ভালো করে দেখবে, দারুণ অঙ্ক। বলছে এ ও এবং বি একসাথে একটা ব্যবসা শুরু করে। প্রথমে 17,000 টাকা, এ বলছে এ প্রথমে কত বিনিয়োগ করছে, 17,000 টাকা বিনিয়োগ করে, এবং বি 20,000 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে, এই জায়গাটা থেকে দেখো, 4 মাস বাদে এ কি করছে, আবার 4,000 টাকা বিনিয়োগ করছে। 4 মাস বাদে কি করলো, এ 4,000 টাকা বিনিয়োগ করলো। আচ্ছা, তাই হোক। তাহলে বছরে শেষে যদি 9,520 টাকা লাভ হয়, তাহলে এর লভ্যাংশ কত? এ বি একসাথে ব্যবসা শুরু করছে, 17,000 দিয়ে। এ আর বি কত কত দিয়ে শুরু করছে, না 17,000 দিয়ে শুরু করলো। ঠিক আছে, আর বি কত দিয়ে শুরু করলো, না 20,000 দিয়ে শুরু করলো। এই বিয়ের টাকার কোনো হেরফের হয়নি, মানে বিয়ের টাকাটা সরাসরি আমার 12 মাস খেটেছে। ক্লিয়ার? কিন্তু এর টাকাটার হেরফের হয়েছে। ঠিক আছে, কারণ এই 4 মাস বাদে এ আবার 4,000 টাকা দিয়েছে, মানে সহজ কথা 17,000 টাকাটা 4 মাস খেটেছে। তাহলে 17,000 পরে আরো কত, না 4,000, 17,000 আর 4,000 কত, 21,000। তাহলে 21,000 টাকাটা কমাস খাটবে, না 8 মাস খাটবে? কেন 8 মাস খাটবে, কারণ 8 আর 4-এ কত হবে, 12 হবে, তাই না? আর এখানে ওভারঅল 12, যেটা আমার এ। তাহলে এই পার্টটা কে হলো, এই পুরো পার্টটা আমি এর জন্য পেলাম, আর এই পার্টটা আমি বি এর জন্য পেলাম। ক্লিয়ার? সবার প্রথম যে কাজটা আমাকে করতে হবে, সেটাই দেখো, প্রত্যেকটা থেকে 3টে শূন্য আমি বাদ দিয়ে দিলাম, প্রত্যেকটা থেকে 3টে শূন্য বাদ দিয়ে দিলাম, যাতে আমার একটু ছোট হয়। তাহলে এখন এসে কি দাঁড়ালো, না 17 × 4 যোগ 21 × 8 ইস্টু 20 × 12। ঠিক ঠিক ঠিক। এবার দেখো, আমি আবার প্রত্যেকটা থেকে 4 কমিয়ে নিতে পারি। কত কমিয়ে নিতে পারি, 4, কারণ এখানে 4×1 = 4, 4×2 = 8, 3×4 = 12। তাহলে এখানে হিসাব করলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 17 × 1 যোগ 21 × 2, 21 × 2 কত হচ্ছে 42 ইস্টু 30×2 = 60। ঠিক। আর 4×8 = 5, 59 ইস্টু 60। তাহলে এটা কার কার অনুপাত, না A/B এর অনুপাত পেয়েছি। ক্লিয়ার? এবার বলছে দেখো, বছরের শেষে কত লাভ হচ্ছে, 9,520। তাহলে এ আর বি কে যোগ করলে কত হচ্ছে, 7×2 = 120 থেকে 1 কম, মানে 119। 119 মানে কি, 9,520। কত, 9,520। তাহলে এখান থেকে আমরা একের ভ্যালু কত পাবো, না 9,520 ডিভাইড/119। 8×9 = 72, 7, 8×1 = 7, 5 = 15। হ্যাঁ, এই তো।
তাহলে কত হচ্ছে একের ভ্যালু? একের ভ্যালু হচ্ছে 80। তাহলে আমার কার চেয়েছে না এর ভ্যালু চেয়েছে। এর ভ্যালু কত দেখতে পাচ্ছি এখানে 59। তাহলে 59-এর ভ্যালু কত হবে? তাহলে 80 ইন্টু 59 এই হচ্ছে ভ্যালু হবে। তাহলে 6 8 48 থেকে 60 কম আমার হবে। কত হবে? 48 থেকে 60 কম, তাই তো? তাহলে কত হচ্ছে 48 থেকে 60 কম মানে 4720 আমাদের আনসার আসবে। কত আনসার আসবে? 4720 আমাদের আনসার আসবে। ক্লিয়ার? বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, একটু টাইম কনজিউমিং কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। 233, ঠিক আছে, 233-এরটা বলছে এ একটি কাজের অর্ধেক অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ করে 6 দিনে, এ আর বি একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটা করবে? কি বলছে না এ হাফ অংশ কাজ করছে কদিনে না 5 দিন। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? পরিষ্কার দেখতে পাচ্ছি না 5 গুণ 2 না 10 দিন। ঠিক একই রকম ভাবে যদি আমরা বি কে দেখি, এখানে বিতে 2/5 অংশ কাজ করছে 6 দিনে। তাহলে এক অংশ কাজ কত দিনে করবে? না এক অংশ কাজ করবে 6 গুণ 5/2, 2 3 2 6, তার মানে 15 দিন। এই দুটোই আমার মেন জিনিস। ঠিক আছে, ব্যাস এখানে তো আমার কাজ শেষ হয়ে গেল। তাহলে এ করবে কত দিনে? না 10 দিনে। বি করবে কত দিনে? না 15 দিনে। তাহলে লসাগু কত? 30। আর এ আমাদের কত কি বলে এফিসিয়েন্সি কত হবে? না 30/10 মানে 3, আর এখানে 30/15 মানে 2। কত হবে এফিসিয়েন্সি? 5। তাহলে এই যে 30 কাজ করছে দুজনে একসাথে বলেছে, তাই কত এফিসিয়েন্সি দিয়ে? 5 এফিসিয়েন্সি দিয়ে। তাহলে কদিন টাইম লাগছে? 5 6 30। কদিন টাইম লাগছে আমাদের? 6 দিন টাইম লাগছে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কি বলছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, আবারও দেখো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 42 আর 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে, তাই তো? সবার প্রথম কথা হচ্ছে, সবার প্রথম চেক করে দেখি, 1 অবশিষ্ট থাকবে মানে 1240, 1 অবশিষ্ট থাকবে মানে 1260, 1 অবশিষ্ট থাকবে মানে 1258, আর 1 অবশিষ্ট থাকবে মানে 1238। এই তো সবার প্রথম কথা দেখো, সবার প্রথম কথা এখানে কি দেখতে পাচ্ছি? 20 আছে, তাই তো? তাহলে 20 মানে কি? 4 গুণিত 5, তার মানে 5 দ্বারা বিভাজ্য হতে হবে, হ্যাঁ কি না? 5 দ্বারা যদি বিভাজ্য হতে হয় প্রথমেই আমি সি আর ডি কেটে দিতে পারবো, ব্যাস আমার কিন্তু খাটনি কমে গেল। আচ্ছা এখানে কত আছে? 42 দ্বারা বিভাজ্য, 42 মানে 6 গুণ 7, তার মানে তাকে 7 দ্বারা বিভাজ্য হতেই হবে। কত দ্বারা বিভাজ্য হবে? 7 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে প্রথম অপশন আছে 124, 124 কি 7 দ্বারা বিভাজ্য? 7 একে 7, 54, 7 7 7 8 56, কত আসছে? 7 8 56 না, যাচ্ছে না, তাহলে 7 7 49। তাহলে 142 দিয়ে কিন্তু বিভাজ্য হচ্ছে না, তার মানে শুধুমাত্র এটা পড়ে আছে। আমাকে চেক করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই চেক করার। তাও যদি মনে হয় যে না চেক করতে হবে, একবার 7 দিয়ে ভাগ করে দেখে নাও, অবশ্যই বিভাজ্য হবে। কত হচ্ছে আমরা কিন্তু এইটাকে দেখবো, হ্যাঁ। 7 একে 7, কত পড়ে রইল? 56, 7 8 56, কাটা এখানে 0, 7 8 56 0। তাহলে কত আমার আনসার হবে? 1261 আমার আনসার হবে। সিম্পল ব্যাপার, ঠিক আছে। আমি এলসিএম কিন্তু করব না, আবারও বলছি, আমরা যত পারবো কম এলসিএম করব, তাতে আমার বেটার হবে অ্যাপ্রোচটা। ঠিক আছে, কি বলছে 235 নম্বর অঙ্কটা। বলছে কিছু পরিমাণ সুদ কিছু পরিমাণ টাকা সরল সুদে, কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরে কি হচ্ছে? না দ্বিগুণ হচ্ছে।
ওই একই সময় একই সুদে ওই টাকা কত হবে, 4 গুণ হবে সেটা জানতে চেয়েছে। কি বলছে দেখো, মানে আমি যদি বলছি যে 1p মানে 1 টাকাটা কত হচ্ছে না 2 টাকা হচ্ছে, মানে 1 পোর্শনটা 2 পোর্শন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 1 পোর্শন সুদ হচ্ছে। তাহলে 1 পোর্শন সুদ হতে আমার কত টাইম লাগছে, না 20 বছর টাইম লাগছে, ঠিক আছে। এবার দেখো, এবার কি বলছে 1 পোর্শনটা কত হবে, না 4 গুণ হতে হবে, 4 পোর্শন হতে হবে। তাহলে সুদ কত হবে, না 3 পোর্শন সুদ হবে। কত সুদ হবে, 3 পোর্শন সুদ হবে। তাহলে 1 পোর্শন সুদ হতে যদি 20 বছর সময় লাগে, 3 পোর্শন সুদ হতে গুণ 20 মানে 60 বছর টাইম লাগবে। কত শর্টে অঙ্কটা হলো, দেখতে পেলে? এটাই হচ্ছে অ্যাপ্রোচের ব্যাপার। না আমি সূত্রে ফেলবো, না আমি কিছু করব। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট 236 বলছে একটি লোক 18 দিনের কাজের জন্য, একটি লোক 18 দিনের কাজের জন্য কত পাচ্ছে, 1530 টাকা পাচ্ছে, তবে 30 দিনের কাজের জন্য কত টাকা পাবে? সিম্পল লজিক। কোন লজিকে করব? M1D1 বাই W1 সমান M2D2 বাই W2, ঠিক আছে। সবার প্রথম মজার ব্যাপার এখানে হচ্ছে যে তুমি এই যে M1 আর M2 সূত্রে লিখছো, M1 M2 সূত্রে লিখছো, দু ক্ষেত্রেই তো একটি লোক। তাহলে এখানে আমার একটি লোক মানে 1, এক্ষেত্রেও আমার একটি লোক 1, তার মানে এই M1 আর M2 জায়গায় কি বসবে, 1 বসবে। তাহলে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে আমার শুধু এই হিসাবটা করলেই হবে। কি বলছে, D1 কত, 18 দিন, 18 দিনের জন্য কত পাচ্ছে, না 1530 টাকা পাচ্ছে। এইটা আমি W1 হিসাবে ডিনোট করছি। আমাকে বার করতে হবে কি, W2 আমাকে জানতে চেয়েছে। D2 দ্বিতীয় ক্ষেত্রে কত দিন বলছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে না 30 দিন। তারপরে কি বলছে, না W2, আমাকে W2 এর ভ্যালু বার করতে হবে। তার মানে 30 গুণ 1530 ডিভাইড বাই 18, 9 দিয়ে দেখতে পাচ্ছি পরিষ্কার কাটছে, 9 দুয়ে 18, 9 দিয়ে কাটছে, 9 9 9 1, ঠিক আছে, 6 সরি 9 তো 7 9 63 শূন্য, আবার কাটবে, আবার কাটবে, খুব স্বাভাবিক ব্যাপার। 2 দিয়ে কাটছে, 6 দুয়ে 12, 3 6 8, না 2 দিয়ে কাটলে মানে 8 দুয়ে 16, 8 দুয়ে 16 মানে 85, তার মানে 0, 3 5 15, 5 হাতে 1, 3 হাতে 24, একে 25, কত হলো 2550। কোথায় আছে 2550? অপশান ডিতে আছে। অপশান ডি তাহলে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট করা যাক। কি বলছে, একটি পাইপ এ এবং বি 10 ঘন্টা ও 15 ঘন্টায় যথাক্রমে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, ঠিক আছে। কি বলছে, এ কতক্ষণে পূরণ করবে 10 ঘন্টায়, বি কতক্ষণে পূরণ করবে 15 ঘন্টায়, একত্রে কতক্ষণে করবে, না দুটোর এলসিএম হবে 30। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 30/10 মানে 3, আর এর এফিসিয়েন্সি কত হবে 30/15 মানে 2, তারা দুজনে একসঙ্গে কাজ করছে। তাহলে 3 আর 2 5 এফিসিয়েন্সি ধরে কাজ করছে। তাহলে কি বলেছে, কত ঘন্টায় পূরণ হবে, মানে টাইম জানতে চেয়েছে। তাহলে টাইম সমান আমরা কি জানি, না টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কত, না টোটাল ওয়ার্ক 30 বাই এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, তাহলে 30 ডিভাইড বাই 5, তার মানে কতক্ষণ, না 6 ঘন্টায় কাজটা পূর্ণ শেষ হবে, মানে ট্যাঙ্কটা ভর্তি হবে কতক্ষণে, না 6 ঘন্টায়। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? তাহলে নেক্সট 238 কি বলছে, এ ও এবং এ বি একত্রে একটি কাজ কতক্ষণ, এ বি একত্রে একটি কাজ 10 দিনে করে, বি ও সি একত্রে ওই কাজটা 12 দিনে করে, আর সি আর এ একত্রে কাজটি 15 দিনে শেষ করতে পারে। তাহলে 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 সি একা কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে।
এই অঙ্কটা এত ভাইটাল, ঠিক আছে? কিভাবে ভাইটাল, কেন ভাইটাল? কারণ প্রচুরবার এসছে তাই জন্য ভাইটাল। প্রচুর রিপিটেড কোশ্চেন এটা, ঠিক আছে? প্রচুরবার রিপিটেড হয়েছে, প্রচুরবার রিপিটেড হয়েছে এই অঙ্কটা, প্রচুরবার রিপিটেড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো কি বলছে, এ বি একত্রে 10 দিনে কাজ করছে, বি আর সি একত্রে কত দিনে, না 12 দিনে কাজ করছে, আর সি আর এ একত্রে নাকি 15 দিনে কাজ করছে। তাহলে এবার এরা তিনজনে যখন একত্রে, মানে এই যে তিনজনে যখন, মানে আমরা যদি সব 10, 12, 15 এলসিএম করি, তাহলে টোটাল ওয়ার্ক আমার কত বেরোচ্ছে, 60। তাহলে এ বি এখানে কি লিখি আমরা, এখানে লিখি আমরা, এদিকে এফিসিয়েন্সি লিখি। তাহলে 60/10 মানে কত, 6। 60/12 মানে কি, 5×12 = 60। 60/15 মানে 4×15 = 60 হলো। এবার এইখানেই হচ্ছে মজাদার ব্যাপার, সেখানে দেখো এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, তার মানে আমি লিখতে পারবো 2a + b + c, ঠিক আছে? এটা সমান কি, 6 আর 4 10 আর 15, ঠিক কিনা? তাহলে আমরা যদি শুধু a + b + c লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো, না 15/2 লিখবো। তাহলে a + b + c 15/2, তার মানে কি পেলাম আমরা এটা, আমরা এটা কি পেলাম, এটা পেলাম হচ্ছে তারা তিনজনে একত্রে করলে এফিসিয়েন্সি কত, ঠিক আছে? তারা তিনজনে একত্রে করলে এফিসিয়েন্সি কত সেটা পেলাম আমরা, তাই তো? তাহলে কত এফিসিয়েন্সি পেলাম, 15/2 এফিসিয়েন্সি পেলাম। এবার বলেছে, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না, ছেড়ে দাও। এবার আমাদের কি বলেছে, এবার বলেছে যদি, যদি শুধুমাত্র নাকি সি যদি করে কাজটা, যদি সি যদি একা কাজটা করে, তার মানে সি এর এফিসিয়েন্সি বার করতে হবে তো আমাকে, তাই না? সি এর এফিসিয়েন্সি কি হয় বার করব, দেখো ভালো করে, টোটাল এফ বি সি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি। এখান থেকে যদি আমরা এ প্লাস বি কে বাদ দিয়ে দিই, তাহলেই সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। কি হবে, দেখো এ প্লাস বি এই পোর্শনটাকে বাদ দিয়ে দেবো। এটা কত আছে, এটা কত বলেছে, এটা 6 বলেছে। তাহলে এই পোর্শনটাকে যদি বিয়োগ করে দিই, এই পোর্শনটাকে বিয়োগ করে দিই, মানে এইটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এইটা কেটে যাবে। তাহলে শুধু কে পড়ে থাকবে, সি পড়ে থাকবে। সি পড়লে কত হবে, না 15/2 - 6। তাহলে এখানে হিসাব করলে কিছু হবে, মানে 6/1, তার মানে 2 লসাগু, ওপরে 15 মাইনাস কত হচ্ছে 12, তার মানে কত এসে দাঁড়াচ্ছে, আমার এসে দাঁড়াচ্ছে 3/2। তাহলে সি এর কি বেরোলো, এটা সি এর এফিসিয়েন্সি বেরোলো। কি বার করলাম, সি এর, এটা সি এর এফিসিয়েন্সি বার করলাম হচ্ছে 3/2। ক্লিয়ার? এবার বলছে, এবার কি জানতে হবে আমাদেরকে, আমাদেরকে সময় জানতে হবে যে সি কতদিনে কাজটা করবে। তাহলে টাইম মানে একটু আগে কি বললাম, টাইম মানে বললাম হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে কার এফিসিয়েন্সি, সি একা করবে, মানে সি এর এফিসিয়েন্সি লাগবে। টোটাল ওয়ার্ক কত, 60, আর কত 3/2, এই যে সি এর এফিসিয়েন্সি 3/2। তাহলে 3/2 ওপরে গুণ 2 হয়ে যাবে, তাহলে 3×2 = 60, তাহলে 20×2 কত আসছে, 20×2 = 40 দিন। সি এর এফিসিয়েন্সি কত, সরি সি কত দিনে কাজটা শেষ করবে, 40 দিনে। অপশন, আচ্ছা অপশন এক্সপেক্টেড আছে, অবশ্য কত পেলাম, না 40 দিনে কিন্তু কাজটা কে শেষ করছে, না সি শেষ করছে। সি কদিনে শেষ করছে কাজটা, 40 দিনে শেষ করছে। ক্লিয়ার? চলো এটা দেখে নিই। বলছে একটা শ্রেণীতে 30 জন ছাত্র আছে, ঠিক আছে? এদের প্রথম 20 জনের গড় বয়স, আচ্ছা এটাকে মার্ক না করলেই নয়। একটা শ্রেণীতে কতজন ছাত্র আছে, 30 জন ছাত্র আছে, প্রথম 20 জনের গড় বয়স হচ্ছে 11.2 হলো, আর পরের 10 জনের গড় বয়স হচ্ছে 12.5, ঠিক আছে? তাহলে শ্রেণীর সকল ছাত্রের গড় বয়স কত, সকল ছাত্রের গড় বয়স কত? মজাদার হচ্ছে, এটাতে তোমাদের বলেছিলাম জেএসএম ইউজ করব বা ডেভিয়েশন ইউজ করব। ডেভিয়েশন প্রসেসটা যারা প্রথম করছো আজকের ক্লাসটা, তারা আরও একবার দেখে নাও, কিচ্ছু নেই, পাতি জিনিস। কতজন স্টুডেন্ট বলেছে, না বলেছে 30 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 20 জনের গড় বয়স কত বলেছে, 20 জনের গড় বয়স বলেছে 11.2, ঠিক? আর তারপরে আর কি বলেছে, তারপরে আরও 10 জন বলেছে, আরও 10 জন বলেছে, 10 জনের গড় বয়স কত বলেছে, 12.7 বলেছে। ভালো কথা, খুব সুন্দর। তাহলে এবার কথা হচ্ছে আমাকে কোনটা নিতে হয়,
আমরা ছোটটা নিয়ে থাকি, কত ছোট সংখ্যাটা নিয়ে থাকি, নিলাম ছোট সংখ্যা না 11.2। তারপর কি করতে হয়, ছোট সংখ্যাটা অ্যাড করতে হয়, মানে অ্যাড করতে হয়, তারপরে দেখতে হয় এইটা কত বেশি। এটা আমরা দেখতে পাচ্ছি কত বেশি, এখানে তোমার দেখতে পাচ্ছি হচ্ছে 1.5 বেশি। কত বেশি, 1.5 বেশি। ঠিক আছে, কটা সংখ্যার বেশি, 10টা সংখ্যার বেশি। তাহলে কেমন লিখতাম, 1.5 গুণিত 10। এবার কি জানতাম যে কেক যদি কাটা হয় সবার মধ্যেই বন্টিত হবে, মানে সবার মধ্যেই সমান ভাগে ভাগ হবে। কজন আছে, 30 জন। তাহলে 20 আর 10, 30 জন। তাহলে 30 জনের মধ্যে সমান ভাগে বন্টিত হবে। ব্যাস, এইটা হিসাব করলেই আমার ক্যালকুলেশন শেষ। তাহলে পয়েন্টে তুলে দিলে কত হবে, নিচে 10 হবে। ঠিক, তাহলে এখানে 10 10 কেটে গেল, 3 10 30, 3 5 15, ঠিক আছে, 5 2 10, তাহলে 11.5, ঠিক আছে, সরি 11.2, 11.2 প্লাস 1/2। তাহলে 11.2 প্লাস 1/2 মানে হচ্ছে 0.5। তার মানে কত আসছে আমাদের, 11.7। কত গড় আসছে আমাদের, 11.7। সিম্পল, তুমি ডেভিয়েশনে যখনই তুমি ডেভিয়েশনে যাবে দেখবে অঙ্কটা ছোট হয়ে যাবে। কি, এটা যদি তোমাকে গুণ করতে হতো তাহলে কিন্তু এটার হিসাবটা কিন্তু বড় হয়ে যেত। ঠিক, চলো নেক্সট করা যাক। নেক্সট পাকা কেন, আচ্ছা এটা কি বলেছে, 15 জন লোক ও 12 দিনে 360 টাকা। আবার সেই প্রসেস, 15 জন লোক ও 12 দিন 630 টাকা রোজগার করে। 4 জন লোক 112 টাকা কতদিনে রোজগার করবে। এবার তো আশা করি পেরে যাবে নাকি। এবারে আর আমরা সূত্র লেখার প্রয়োজন নেই, বহুবার সূত্র লিখেছি। কি লিখবো প্রথমে, M1 ইন্টু D1 বাই ভ্যালু, টাকার ভ্যালুটা সমান M2, D2 আমাকে বার করতে হবে বাই টাকার ভ্যালুটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে গেলে কি করব, সবার প্রথম যেখানে কাটাকুটি করার কেটে নেব। 4 দিয়ে কাটবে, 4 2 8, 32, 4 8 32 মিটলো। এখানে কাটাকুটি দেখো, আচ্ছা এখানে 63, এখানে আর কাটবো না, চলো নেক্সট লাইনে একদম সমস্ত কাজ মিটিয়ে দেব। 15 গুণ 12, এই 28টা চলে যাবে ওপরে। দেখো 630টাকে আমরা 60 গুণ 10 করলাম, এটা কারণ এটা সিম্পল হিসাবে সুবিধার জন্য, আর কোনো কারণ নেই। কতটা তাড়াতাড়ি হবে দেখো, 5 দিয়ে কাটলাম 3 5 15, 5 দিয়ে কাটলাম 5 2 10 হলো, 2 দিয়ে কাটলাম 6 দিয়ে 12 হলো, 7 দিয়ে কাটলাম 4 7 28, 7 দিয়ে কাটলাম 7 9 63। তাহলে 3 দিয়ে কাটলাম 3 3 9, 3 দিয়ে কাটলাম 3 2 6। এই ভাঙাটার ফলে আমরা কতটা তাড়াতাড়ি আনসারটা বার করতে পারলাম সেটাই হচ্ছে বিষয়। তাহলে আমাকে গুণ কাকে করতে হবে, 2 গুণ 4। তাহলে 2 গুণ 4 মানে কদিনে রোজগার করবে, 8 দিনে রোজগার করবে। কদিনে রোজগার করবে, 8 দিনে রোজগার করবে। 240 কমপ্লিট হলো। ওকে, চলো এবার কি, 241। একটা গির্জার 3টি ঘন্টা একসাথে বাজে। তারপর তারা 3.1/3 সেকেন্ড, 2.1/2 সেকেন্ড, ঠিক আছে, আর কি 1.2/3 সেকেন্ড পর বাজে হলো। তাহলে ওই 3টি ঘন্টার ন্যূনতম যে সময় পরে একসাথে বাজবে, তার মানে সিম্পল এই তিনটাকে এলসিএম করতে হবে, লসাও করতে হবে। কী কী দিয়েছে, 1.2/3, সরি লাস্টে দিয়ে কত দিয়েছে, 3.1/3, 2.1/2, 1.2/3। এই তিনজনের কি করতে হবে, এলসিএম বা লসাগু। তাহলে 3 3 9 1 10/3, 2 2 4 5/2, 3 1 3 4 5/3। আমরা কি জানি লসাগু যখন করতে হয় কি, ওপরেরগুলোর লসাগু নিচেরগুলোর গসাগু। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে 10 5 আর 5, এদের লসাগু করতে হবে 10 5 5-এর লসাগু কত হয় 10, আর নিচেরগুলোর গসাগু 3 2 3-এর গসাগু কত হবে 1। তাহলে 10/1 মানে কত আসছে না 10 সেকেন্ড আমার আনসার আসছে। কত আসছে আমার আনসার, 10 সেকেন্ড আমার আনসার আসছে। ক্লিয়ার, চলো নেক্সট।
কি বলছে দেখো, দুটো সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে কত, 60, তাদের অনুপাত কত বলে দিয়েছে, 3:4। তাহলে ওই সংখ্যা দুটোর কি জানতে চেয়েছে, যোগফল জানতে চেয়েছে। ঠিক আছে, কি জানতে চেয়েছে, যোগফল জানতে চেয়েছে। এবার বিষয় হচ্ছে, তোমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখো, এই অঙ্কটাকে ক্যালকুলেট করারই দরকার নেই। কি বলেছে, যোগফল জানতে চেয়েছে। দেখো অনুপাত কি বলেছে, 4 আর 3 কত, 7 হয়। তার মানে এই চারটে অপশনের মধ্যে যেটা 7-এর গুণিতক সেটা অ্যান্সার হবে। কোনটা 7-এর গুণিতক, অপশন বি, ট্রিক্স। এটাই তো বিষয়, যে কিভাবে তুমি অ্যাটেম্প করছো, কিভাবে তুমি অ্যাপ্লাই করছো। দরকার নেই সবসময় আমাদের লসাগু বার করে এখানে ধরা, দরকার নেই, এই তো ট্রিক্স আছে। চলো নেক্সট। কি বলছে, একটি সৈন্য দলে 1600 জন আছে, থাকলো। এদের 60 দিনের খাদ্য মজুত আছে। 15 দিন পর 600 জন চলে গেল। তাহলে বাকিদের কতদিনে বাকি খাদ্য কতদিন চলবে। তাহলে কি কি বলেছে আমার কাছে, সৈন্যদলে 1600 জন আছে যাদের জন্য নাকি 60 দিনের খাদ্য মজুত আছে, কিন্তু 15 দিন পরে 600 জন চলে গেল। তার মানে আমার কাছে এই একটা জিনিস বেশ ক্লিয়ার, যে 1600 জন যত ছিল তারা কিন্তু অলরেডি 15 দিন খাবার খেয়েছে। কদিন খাবার খেয়েছে না, 15 দিন খাবার খেয়েছে। তার মানে 1600 জনের কদিনের খাদ্য মজুত আছে, 1600 মাইনাস 15 মানে কত দিনের খাদ্য মজুত আছে, না 45 দিনের খাদ্য মজুদ আছে। এটা কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে আগে, যে 15 দিন খাবার খাওয়া হয়েছে আর 45 দিনের খাদ্য মজুদ আছে, ব্যাস এইটুকুনি ক্লিয়ার আছি আমরা। ঠিক আছে, তাহলে 15 দিন পরে 600 জন চলে গেল, কিন্তু এখন লোক সংখ্যাও কমে গেছে। কতজন কমে গেছে, 600 জন কমে গেছে। তাহলে এখন লোক সংখ্যা কত দাঁড়িয়েছে, 1000 দাঁড়িয়েছে। তার মানে এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারছি যে 1600 জনের কদিনের খাদ্য মজুদ ছিল, 1600 জনের 45 দিনের খাদ্য মজুদ ছিল। কেন, 15 দিন তো খেয়ে নিয়েছে, তাই না। তাহলে সেই খাদ্যতে, এটা হচ্ছে টোটাল খাদ্য, সেই খাদ্যতে 1000 জনের কত দিন চলবে, এটাই আমাকে বার করতে হবে। মানে ডি এর ভ্যালু বার করতে হবে। ডি এর ভ্যালু কীভাবে বেরোবে, 1600 গুণ 45 ভাগ 1000। সবার প্রথম কথা, দুটো শূন্য দুটো শূন্য কাটবে, 5 দিয়ে কাটবে 2, 5 দিয়ে কাটবে 9, 2 দিয়ে কাটবে 8। তাহলে ডি এর ভ্যালু কত বেরোবে, না 8 9 72 দিন বেরোবে। কদিন বেরোবে, 8 9 72 দিন বেরোবে। ক্লিয়ার। তাহলে 72 কোথায়, এই যে আমার 72 আনসার। অ্যাপ্রোচ বলছে একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, অন্যটি একটি ট্যাঙ্ক x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, অন্যটি y ঘন্টায় খালি করতে পারে। দেখো y গ্রেটার দ্যান x, তার মানে y এর এফিসিয়েন্সি বেশি, এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। এটা আমাদের কাছে ক্লিয়ার যে y এর এফিসিয়েন্সি বেশি। ঠিক আছে, তাহলে যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে, যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে, ঠিক আছে, তাহলে ট্যাঙ্কটা কি বলেছে, কত ঘন্টায় পূর্ণ হবে, তাহলে ট্যাঙ্কটা কত ঘন্টায় পূর্ণ হবে এই বলেছে। ঠিক আছে, সবার প্রথম কথা, এটা এটা এক্স ওয়াই আছে বলে হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা কি দিয়েছে, কিচ্ছু নেই, সিম্পল জিনিস। দেখো আমি প্রথম পাইপটাকে এ ধরলাম, এ কতক্ষণে করছে, না এক্স ঘন্টায় করছে। বি কতক্ষণে করছে, বি মানে দ্বিতীয় পাইপটা কতক্ষণে, ওয়াই ঘন্টায় করছে। তাহলে এই দুজনের লসাও কত, এক্স ওয়াই। আচ্ছা, তাহলে এবার ভাবো তো এফিসিয়েন্সি কত হবে, না এক্স ওয়াই বাই এক্স, তার মানে এক্স এক্স কেটে যাবে, শুধু কে পড়ে থাকবে, ওয়াই পড়ে থাকবে। ঠিক আছে, আর একই রকমভাবে বি এর এফিসিয়েন্সি কত, এক্স ওয়াই বাই ওয়াই, তার মানে ওয়াই ওয়াই কেটে যাবে, কে পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে। তাহলে এখানে ওয়াই তো, মানে ওয়াই এর ভ্যালুটা বেশি। আচ্ছা এক মিনিট, ওয়াই এর ভ্যালু বেশি, ভালো করে বোঝো। আমি যদি বলি এ 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, বি 15 ঘন্টায় খালি করতে পারে, তার মানে বি এর যদি 15 ঘন্টায় খালি করে, ঠিক আছে, তাহলে এর এফিসিয়েন্সি কি হবে, বেশি হবে। ঠিক কি না, আর বি এর এফিসিয়েন্সি কি হবে, বি এর এফিসিয়েন্সি কম হবে। এটা বোঝা গেল।
তাহলে এখান থেকে এই জিনিসটা আমরা বলতে পারবো, এখান থেকে কি বলা যাবে, অন্যটি ওয়াই গ্রেটার দেন এক্স বলেছে, ওয়াই গ্রেটার দেন যদি এক্স বলে থাকে করা যাবে, তাহলে এ বি একত্রে করছে, তার মানে কি এ, ওকে, মাইনাস বি, কারণ এই ট্যাঙ্কটা পূর্ণ করছে, এই ট্যাঙ্কটা খালি করছে, তাই তো? তাহলে উভয় পাইপ একসাথে খোলা আছে, তার মানে আমার অ্যাকচুয়ালি আসা উচিত ওয়াই মাইনাস এক্স। এটাই আসা উচিত। তাহলে একত্রে করছে, তাহলে একত্রে করলে এদের এফিসিয়েন্সি ওয়াই মাইনাস এক্স হবে। তাহলে টাইম কত লাগবে না টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত না এক্স ওয়াই, এফিসিয়েন্সি কত না ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স, তাই তো? তাহলে এটা হবে এক্স ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স। আচ্ছা, এইটা ওয়াই মাইনাস এক্স করো, ঠিক আছে, এইটা হবে। ক্লিয়ার? আনসার বেরোচ্ছে এইটা। চলো নেক্সট। ওকে 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 ওকে, এখানে এখানে দিয়েছে দিয়েছে, চেঞ্জ করতে হবে না, এক মিনিট, চেঞ্জ করতে হবে না, কারণ অপশান ঠিকই আছে, ওয়াই মাইনাস এক্সেরই অপশান আছে। ইয়েস, ওয়াই মাইনাস এক্সেরই অপশান আছে, এই যে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, দেখো এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট কি বলছে 245, 245 বলছে যে, এক মিনিট, বলছে মোহন একটি কাজ 6 ঘন্টা, একটা কাজ করতে 6 ঘন্টা সময় নেয়। মোহন একটা কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, লালটু নেয় হচ্ছে 10 ঘন্টা সময়, একসাথে কাজ করলে কত সময় নেবে? সহজ জিনিস। তাহলে মোহন নিচ্ছে 6 ঘন্টা সময়, লালটু কতক্ষণ নিচ্ছে? লালটু নিচ্ছে 10 ঘন্টা সময়, তার মানে কত বেরোচ্ছে? 30 বেরোচ্ছে। তাহলে 30/6 মানে 5×6 = 30, 30/10 মানে হচ্ছে 3×10 = 30। দুজনে একসঙ্গে কাজ করলে 5×3 = 8 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। তাহলে এই দেখো 30 কতক্ষণে কাজ করছে, কিভাবে কাজ করছে না 8 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে। তাহলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 15, তাহলে 15/4, তার মানে 4 3 4 12, 3 4 12, 13 14 15, 3/4, ঠিক আছে? তাহলে 3 পূর্ণ 3/4, বোঝা গেল? ঘন্টা, অপশানটা একটু চেঞ্জ হবে, 3 পূর্ণ 3/4 ঘন্টা টাইম লাগবে। ক্লিয়ার? চলে আসি 246। 246 হচ্ছে 300 টাকায় 11% হারে 5 বছরে সুদ কত? খুব সহজ জিনিস, এটা খাটবো কেন? দেখো 11% হলে 5 বছরের সুদ কত না 55%, তাহলে কত টাকার ওপরে? 300 টাকার ওপরে গুণ 300। তাহলে পার্সেন্টেজের জন্য কি হবে? এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটবে, তাহলে 150 আর 15 কত আসছে না 165। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। ইজি কিনা বলো? না সূত্রে ফেলতে হবে না কিছু, সিম্পল হয়ে যাবে। নেক্সট চলে আসি 247-এ। কি বলছে? একটি বন্যা ত্রাণ শিবিরে 1000 জন মানুষ 100 দিনের 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল। কতজন বলছে? 1000 জনের কদিনের খাবার ছিল? 100 দিনের খাবার ছিল। 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল, 25 দিন পরে 250 জন অন্য তো চলে যাচ্ছে, ভালো কথা। কদিন পরে? 25 দিন পরে। 25 দিন পরে, তাহলে 75 দিন, মানে 1000 জনের 75 দিনের খাবার মজুদ ছিল, তাই তো? কিন্তু কজন চলে গেছে? না 250 জন চলে গেছে, তার মানে এখন কত না 750 জন আছে। 750 জনের কতদিন চলবে সেটা হচ্ছে আমার ক্যালকুলেশন করার বিষয়। তাহলে কি বলছে না 1000 জনের এখন কত দিনের খাবার আছে না 75 দিনের খাবার আছে, 750 জনের কদিনে চলবে সেটাই বিষয়। কিচ্ছু নেই, সহজ জিনিস, প্লেন ক্যালকুলেশন। 1000 গুণ 75 ডিভাইড বাই 750, 0 0 কাটা, 75 75 কাটা, কত পড়ে রইল? 100 দিন পড়ে রইল। ক্যালকুলেশন কিভাবে করবে সেটাই বিষয়।
আর বিষয় হচ্ছে আমি যে এই জিনিসগুলো লিখলাম এটা শুধু তোমাদের বোঝানোর জন্য লিখলাম, এটা কোনো দরকারই ছিল না লেখার, এগুলো তো আমি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারি, তাই না? তোমরা যখন অঙ্কটা পড়ে বুঝতে পারবে আমার শুধু এইটুকুনি কাজ অঙ্কটার, আর কোনো কাজই নেই। বোঝাতে পারলাম? 248 কি বলছে? বলছে সরল সুদে, সুদে আসলে কিছু টাকা 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? কত বছরে দ্বিগুণ হচ্ছে? না 10 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে 1 টাকা হচ্ছে 2 টাকা। তাহলে পি 1 কি? আসল। 2 কি? না সুদ আসল। তাহলে 1 টাকা কি হচ্ছে? না সুদ হচ্ছে। তাহলে আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই কত? 1। পি কত? পি এই যে 1। আর আমাকে বার করতে হবে টি বলে দিয়েছে 10 বছর, বাই 100, 0 0 কাটা, তাহলে আর এর ভ্যালু কত আসছে? 10%। কত আসছে? 10%। সিম্পল অঙ্ক কিনা? নেক্সট 249 কি বলছে? দুটো সংখ্যার অনুপাত কত? দুটো সংখ্যার অনুপাত বলেছে 4:5। দুটো সংখ্যার অনুপাত বলেছে কি? 4:5। তাদের লসাগু করে কত বলেছে? 100। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? এইটা একটা অঙ্ক এরকম করলাম। কি দেখবো এখানে? 5 আর 4 কত আসছে? 9। তাহলে আনসারের মধ্যে 9-এর গুণিতক কোনটা আছে সেটা দেখবো, সেটাই অ্যান্সার হবে। দেখো এখানে মজাটা হচ্ছে এখানে 9-এর গুণিতক দুটো আছে, 90ও আছে 45ও আছে। এইবার আমার মাথাটা একটু ঘাঁটিয়ে দিল। দেখো এই দুটো শিওর যে এই দুটোকে ক্রস হয়ে গেল। তাহলে এবার কি করে করব? এবার তো একটা চিন্তার বিষয়, ঠিক কথা। তাহলে এবার কি করে করব? এবার অ্যাপ্রোচটা কি হতে পারে আমাদের? দেখো এটা বুঝলাম যে লসাগু হবে 100, এটা তো শিওর লসাগু হবে 100। তাহলে তাহলে তার মানে কি আসছে আমার? 4x ইন্টু 5x, মানে দুটো সংখ্যা হয়ে গেল। গসাগু কত? x গুণ 100। তাহলে এক্স এক্স কেটে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? না 100/4 গুণ 5, 4 5 20, 20 5 20 তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? না 5। তাহলে অনুপাত কত বলেছে? 4:5 বলেছে। তাহলে একটা সংখ্যা কি হবে? গুণ 5, তার পাশে কত হচ্ছে? 20 গুণ 5, 5 5 কত হচ্ছে? 25। তাহলে এই দুটো সংখ্যার যোগ কত হচ্ছে? না 45। এটাই তো চেয়েছে। তাহলে আমার আনসার কোনটা হচ্ছে? আমার আনসার আসছে 45। ঠিক আছে। ওরাও কিন্তু এমন ব্যাপার নয় ওরা কি চালাকি করতে পারে না, ওরাও কিন্তু চালাকি করতে পারে, ঠিক আছে? খেয়াল করে। যেন প্রথমে অপশানে 90 দিয়েছি ইচ্ছা করে, যেন 9 দেখবে ঝপ করে মেরে দেবে, বাকি অপশানগুলো দেখবে না, এই জন্যও কিন্তু ওরা এটা করতে পারে। ক্লিয়ার? লাস্ট ওয়ান বলছে রাম ও শ্যাম একত্রে 8 দিনে একটা কাজ শেষ করতে পারে। রাম নিজে ওই একই কাজ কদিনে করছে? না 12 দিনে করতে পারে। শ্যাম নিজে ওই কাজটা কদিনে করবে? খুব সহজ অঙ্ক। রাম আর শ্যাম নাকি 8 দিনে করছে, রাম একা ওই কাজটা 12 দিনে করছে। তাহলে 24 হচ্ছে ওদের লসাগু। এফিসিয়েন্সি কত বেরোবে? না 24/8 মানে 3 8 24, 24/12 মানে 12 2 24। তাহলে শুধু শ্যাম যদি করে কত এফিসিয়েন্সিতে করবে? 1 এফিসিয়েন্সিতে করবে, কারণ আর প্লাস এস মানে রাম আর শ্যাম মিলে 3 আর রাম একা 2, তাহলে শুধু এস এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে শ্যাম নিজে কত দিনে করবে? দেখো 24, টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 24, হ্যাঁ, আর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি বার করলাম 1। তাহলে ডেজ কীভাবে বেরোবে? না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? 24/1, তার মানে কত এলো? না 24 দিন আমাদের আনসার এলো। কত আনসার এলো? 24 দিন আমাদের আনসার এলো। ক্লিয়ার হলো? তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আমাদের মতো আজকের ক্লাস এখানেই শেষ। আর একটা শেষ কথা, সে গ্রুপ সি গ্রুপ ডি ম্যাথ আর আপার প্রাইমারির জন্য এই ম্যাথদের সিরিজ কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে?